ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। ভক্ত চাইলে ভগবান অবশ্যই দেবে। কেননা মা, ভক্ত বড় না ভগবান বড়? কে বেশি বড়? ভক্ত বড়। হরি বল। ভক্ত হচ্ছে ভগবানের থেকে বড়। বলবেন কেন? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছে, তো যুদ্ধটা হয়েছিল কিন্তু বাবা 13 দিন। রাম রাবণের যুদ্ধ হয়েছিল 13 দিন। ওই 13 দিনের মধ্যে যুদ্ধ চলছে। রাবণের পক্ষ থেকে বড় বড় যোদ্ধা, বড় বড় বীর, আজ পর্যন্ত রামের কাছে যারা যায় তারাই পরাজিত হয়ে যায়, মানে তারাই হেরে যায়, কেউ আর জিতে আসছে না। হরি বল। সবাই যখন পরাজিত হয়ে গেল, হেরে গেল, রাবণের ভক্তি দেখুন, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন শুনতে না পায়, ঘরের ভেতরে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি খুব খারাপ, আমি নাকি তোমার শত্রু, আমি নাকি তোমায় ভালোবাসি না। কিন্তু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে রাবণের মনে কত ভক্তি ছিল। আমি শুধু দেখাতে পারি না, আমি প্রকাশ করতে পারি না। আসলে আমার মনের কথা কি জানো? সবাই তো চলে গেল, শুধুমাত্র একা পড়ে আছি আমি। জানি না সেই দিন আমার কবে বা আসবে। রাবণ যখন লুকিয়ে লুকিয়ে চুপি চুপি কাঁদছে না বাবা, এই রাবণের কান্নাটা শুনতে পেল একজন, রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। 5 বছর বয়স ছিল, নাম ছিল তরণী। 5 বছরের ছেলে তরণী, ছোট্ট ছেলে, সম্পর্কে ভাইপো, মানে বিভীষণের ছেলে, তার জন্য ভাইপো হচ্ছে। ছুটে এসে রাবণের গলাটা জড়িয়ে ধরেছে। সম্পর্কে কে হচ্ছে? যদি ভাইপো হয় তাহলে রাবণ হচ্ছে জ্যাঠামশাই। আচ্ছা জ্যাঠামশাই, কাঁদছো কেন? কি হয়েছে? ও বুঝেছি, তোমার কেউ নেই বলে কাঁদছো। তুমি ভুলে যেও না, তোমার কেউ না থাকতে পারে, এখনো তোমার ভাইপো বেঁচে আছে, এখনো আমি মরিনি। চিন্তা করো না, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ বলল, খোকা তুই পারবি না। কেন? কেন জানিস? ওরে, লড়াই করতে গেলে, যুদ্ধ করতে গেলে শরীরে বল লাগে। যারা লড়াই করে তাদের শরীরের ক্ষমতা চাই, এমনি এমনি লড়াই হয় না, যুদ্ধ করতে গেলে শক্তি চাই। তখন 5 বছরের ছেলে তরণী বলছে, জ্যাঠামশাই, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আহা, কত সুন্দর কথা। শরীরে আমার কোনো ক্ষমতা নেই, আমি জানি আমি লড়াই করার যোগ্য নই, বয়স অল্প, 5 বছরের ছেলে, কি ক্ষমতা হবে তার? কিন্তু আমার মা যখন প্রত্যেকদিন আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তখন আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে, ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, অটুট ভক্তি লাগে। তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রাবণের, ওই রামের কাছে গিয়ে, ভগবানের কাছে গিয়ে আর যেন জীবনও বাড়ি ফিরে আসতে না পারি। খোকা, কি বলছিস তুই? এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে? মা তুমি কাঁদবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি আসছি। কিন্তু তরণী কি বলছে? আমি আসতেই চাই না। কেন? কেন জানো? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবার লাগার থেকে যদি আমার দেহটা ভগবানের চরণে সেবায় লেগে যায়, যদি ভগবানের চরণে যদি মরতে পারি, আমি মনে করব আমার সারা জীবনটা ধন্য হয়ে গেল। ভগবানের হাতে মরা কি কম সৌভাগ্যের ব্যাপার? নিশ্চয়ই পূর্ণ করেছিলাম, যার জন্য যেন আমি ভগবানের হাতে মৃত্যু বরণ করতে পারছি। রাবণ বলছে, ওরে খোকা,
আমি আশীর্বাদ করি তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। তরুণী চিন্তা করছে বাবা যে আমার জ্যাঠামশাই তো আশীর্বাদ দিয়ে দিল, কিন্তু শুনেছি বাইরে যে গেলেই নাকি মাকে প্রণাম করতে হয়, তাহলে ছেলে সব কাজে বিজয়ী হতে পারে, সফল হতে পারে। যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায়। 5 বছরের তরুণী ডাকছে তার মাকে, তার মায়ের নাম ছিল সরমা দেবী। যখন মাকে ডাক দিয়েছে মা বলে, সরমা দেবী তখন ঘরের ভেতর থেকে বাইরে এসে বলছে, কি হলো খোকা, ডাকছিস কেন? আহা, তখন তরুণী বলছে, মা কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, আজকে শেষ ডাক, তাই তোমায় ডাকতে এলাম। ভালো করে দেখে নাও, তোমার খোকার মুখটা আর কোনোদিন দেখতে পাবে না। আচ্ছা মা, এই কথাটা যদি আপনার ছেলে আপনাকে বলতো, আপনার আনন্দ হতো? কোন ছেলে যদি মাকে বলে, মা আর কোনোদিন দেখা হবে না, আজকেই শেষ দেখা, ভাবুন সেই মায়ের দশাটা কেমন হয়। সরমা দেবী কাঁদছে, কেন বাবা, তুই এমন কথা কেন বলছিস, কি হয়েছে বলবি তো? মা জানো মা, কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বল তুই কি চাস? এই গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য? সব তো তোর জন্য। বল না তুই কি চাস? না না, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। এই তো আঁচল পেতে দাঁড়ালাম, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন কেন জানো? আমার ইচ্ছা আছে মরার আগে একটু ভালো করে সেজে যেতে চাই। ওটা তো শেষ বিয়ে, প্রত্যেকটা মানুষের জীবনে, আমাদের বিবাহ হয়েছে, আরো একবার বিবাহ হবে, তাই না? আর সেটা হচ্ছে শেষ বিয়ে, অন্তিম বিয়ে। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে না বাবা, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা, তারা আপনাকে নিয়ে যাবে কাঁধে করে শ্মশান যাত্রা করে। হরি বল। তাহলে বলছে যে আমার সর্বঙ্গে রাম নাম লিখে দাও। মা চিন্তা করছে, এরকম সন্তান গর্ভে ধরেছি মানে আমার নারী জন্ম সার্থক হলো। কেন? সন্তান তো জন্ম দিয়ে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দেওয়া, তার মানে ভাবুন সেই মা কত বড় সৌভাগ্য, তার কত সৌভাগ্য ছিল। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিচ্ছে। কিন্তু মাগো, সর্বঙ্গে নাম লিখলে কি হবে? বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না। সব জায়গায় নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল, মানে ওখানেই তো তার মৃত্যু, বিধাতার লিখন, গলাটা বাদ পড়ে গেল। মা কিন্তু যেই না লিখে দিয়েছে, ছেলে মাকে প্রণাম করে এবার যাচ্ছে, মা আশীর্বাদ করো আমি যেন যাত্রা করতে পারি, ভগবানের কাছে যাচ্ছে। মাকে প্রণাম করে যেই না রওনা দিচ্ছে, প্রভু মনে মনে ডাকছে, প্রভু গো আমি তো অনেক ছোট, 5 বছর বয়স আমার, যদি আমি পৌঁছাতে না পারি তুমি যেন আমার হাতে ধরে পার করে নিও। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, প্রভু হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। নিতাই গৌর হরি হরি বল। ধার জানি একা আমি
রাধারমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনিব রাধারমন মদনী ও গো গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনিব তোমারি। প্রভু আমার শেষের দিনে যেন ওই চরণে, আমার শেষের দিনে ওই চরণে, শেষের দিনে ওই চরণে শেষের দিনে ওই চরণে আমি পাই যেন ঠাঁই। প্রভু হাতে ধরে পার করে নিও উলুধ্বনি দিয়ে দিন। দয়াল, হাতে ধরে পার করে নিও আমার। প্রভু পিতা মাতা ভগ্নী ভ্রাতা শুধু দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে। পিতা মাতা ভগিনী ভ্রাতা এ তো দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন দিনে যেতে হবে একা। প্রভু শেষের দিনে যেন ওই চরণে, আমার শেষের দিনে ওই চরণে আমি পাই যেন ঠাঁই। হাতে ধরে পার করে নিও আমায়। দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়। ও গো দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়, নিও গো আমায়, নিও গো আমায়। মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তরুণী চলে গেল রামের কাছে, মানে রামের সঙ্গে লড়াই করবে, 5 বছরের ছেলে। আচ্ছা মা, সর্বাঙ্গে কি লেখা আছে? রাম নাম। রাম দূর থেকে দেখে চিন্তা করছে যে এ আমার ভক্ত না এ আমার শত্রু, কিছু তো বুঝতে পারছে না। এসেছে আমার সঙ্গে লড়াই করতে, তার মানে সম্পর্কে আমার শত্রু হচ্ছে। কিন্তু বাবা, আমারই নাম সর্ব অঙ্গে লিখে এসেছে। আর ভগবানের হাতে কিন্তু তার মৃত্যু ছিল, মাত্র 5 বছর বয়সে তার মরণ ভগবানের হাতেই লেখা আছে। ভগবান চিন্তা করলো যে ওই তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণ, ওই বিভীষণকে পরীক্ষা করে দেখবো যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। বাবা অমনি বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ। আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, যুদ্ধ করতে, তুমি কি তাকে চেনো? তুমি জানো তার নাম কি, তার ঠিকানা কোথায়? বাবা যেই না বিভীষণ তাকিয়েছে, সে তো চিনতে পেরেছে যে এটা আমার ছেলে। মনে মনে চিন্তা করছে, জীবনও ভাবেনি যে বাবা হয়ে নিজের ছেলেকেও একদিন বলিদান দিতে হবে। তবে শুনেছি ভক্তরা ভগবানকে পেতে গিয়ে নাকি কাঙাল হয়ে যায়। আর যদি ভগবানকে পেতে গিয়ে আমার ছেলেটাকে যদি ত্যাগ করতে হয়,
আমি তাও করব, কিন্তু আমি ধর্মের রাস্তা ছেড়ে অধর্মের পথে যাব না। বিভীষণ বলবে তো ছেলেটার নাম কি, কোথায় ঠিকানা তুমি জানো? তো বিভীষণ বলছে, প্রভু ছেলেটার নাম হচ্ছে তরুণী, তার ঠিকানা কোথায় না, সে হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। কি বাবা বলেছে? আমার ছেলে বললো না, মানে সত্যি বললো না, কিন্তু মিথ্যাও তো বলেনি। এটা তো মিথ্যা নয় যে রাবণের ভাইপো, কথাটা একটু ঘুরিয়ে বলে দিল। আচ্ছা তুমি তাহলে এত কিছু জানো, তাহলে এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। সর্বঙ্গে রাম নাম লেখা তো, কোথায় লিখবো, কোথায় আমি আঘাত করব? বিভীষণ তখন বলছে, প্রভু ভগবান হয়ে বুঝতে পারছো না যে ভক্তের কোন জায়গাটা আঘাত করবে? আসলে সর্বঙ্গে রাম নাম মানে, রাম নাম লেখা মানে রাম নামের কবচ, মানে যেখানে যেখানে রাম লেখা আছে সেখানে সেখানে কিন্তু আঘাত লাগবে না। তারই তো নাম লিখে এসেছে, তাহলে সে কি করে আঘাত দেবে? তাহলে যেখানে নাম লেখা নেই সেইখানে আঘাতটা করতে হবে। তাকিয়ে দেখো সর্বঙ্গে রাম নাম লেখা, কিন্তু গলাটা বাদ পড়ে আছে, তুমি গলাতেই আঘাত করো। রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে রাম বাণ ছাড়লো। যেই না রামচন্দ্র বাণ ছেড়েছে, সেই বাণ কিন্তু তীব্র গতিতে ধেয়ে এসে তরুণীর গলায় লাগলো। আর এমন ভাবে লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু বাবা শরীর থেকে, দেহ থেকে মুন্ডটা কেটে পড়ে গেলে কি হবে? এখনো পর্যন্ত নাম বন্ধ হচ্ছে না। কেন জানেন? মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো, ওগো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে যে রামে নাম ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামে রামে ছাড়া ওগো রামে রামে ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো। মুন্ডটা কেটে পড়ে গেল, এখনো পর্যন্ত রাম 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 বলছে। আচ্ছা মা, 7 নাই 5 নাই, একটাই ছেলে, সে একটা হোক আর 5টাই হোক, বাবার চোখের সামনে যদি ছেলে মরে যায়, কোন বাবা সইতে পারে? বিভীষণ মনে মনে বলছে, প্রভু ছেলের আগে যদি মরণটা আমার হতো তাহলে হয়তো দুঃখ হতো না। দুঃখ কি জানো? বাবা দেখছে আর ছেলে ছটফট ছটফট করে মরছে, কিন্তু তবু সামনে গিয়ে একবারও ছেলেটাকে জড়িয়ে ধরতে পারলাম না। ওর কাটা মুন্ডটাও যদি একবার জড়িয়ে ধরতে পারতাম, কিন্তু না, আমি জানি সেটা সম্ভব নয়, কারণ যে তোমার নাম করে তার দশা এমনই হয়। কারণ তাকে তো তুমি কাঙাল করে দাও, ভিখারি করে দাও, সর্বহারা করে দাও। বিভীষণ যখন কাঁদছে, রাম তখন বলছে, বিভীষণ কি হয়েছে তোমার? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? কি গো মা, ভগবান জানে না? অন্তর্যামী কি জানে না যে তার সঙ্গে কি সম্পর্ক আছে? বিভীষণ বলছে, প্রভু আর কত ছলনা করবে, এখনো কি তোমার ছলনা বাকি আছে? তুমি জানো না
তুমি যাকে আঘাত করলে সে আমার 7 নাই 5 নাই, একমাত্র আদরের ধন, আমার একমাত্র ছেলে তরুণী বিভীষণ। তাহলে আগে বললে না কেন? আগে যদি বলতে তাহলে তো আমি তোমার ছেলেকে মারতাম না। বলে প্রভু আগে যদি বলে দিতাম তাহলে আমার ছেলে তোমার হাতে মরতো না, আর তোমার হাতে মরণ না হলে সে বৈকুণ্ঠে যেত না। তোমার হাতে মরণ মানে তার সৌভাগ্য, তাই আমি বাবা হয়ে কিছু বলতে পারলাম না। বিভীষণ তাহলে বলো তুমি আমার কাছে কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা কি চাও বলো, যা চাইবে তোমাকে তাই দেব। বিভীষণ বলল প্রভু বাবা বলে ডাকার মতো আসল ধন চলে গেল, আর কি চাইবো বলো তোমার কাছে? তবে তুমি যখন আমাকে দেবে বলছো তখন দাও। পারবে দিতে? বলো তুমি কি চাও? আশীর্বাদ করো আমার ছেলে যেন আবার জন্ম হয়, আবার জন্ম নিয়ে সে যেন তোমার পরম ভক্ত হতে পারে। বলল তথাস্তু। এজন্যে হবে না, এজন্যে সে তো চলে গেল। এরপরে আসছে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ। তোমার ছেলে তরুণী, বিভীষণের ছেলে তরুণী, রাবণের ভাইপো তরুণী, সে হবে আমার সবথেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। কৃষ্ণের প্রিয় বন্ধু সুবল সখা। তাহলে এই ঘটনা শুনে কি বুঝলাম? জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। কর্ম যদি ভালো করে তাহলে সে ঠিক ভগবানের চরণ পাত্র লাভ করতে পারে। তাহলে আজকে যেখানে ছিলাম সেখানে আসি। ভোজদেব গোস্বামী বলছে বাবা তোমার সন্তান নেই বলে তুমি কাঁদছো, সে যখন দেবে তখন কেউ আটকাতে পারবে না, একটু ধৈর্য ধরো। কয়েক বছর পেরিয়ে গেল, শুধু নাম করেই যায়, তার নামে ডেকেই যায়। হঠাৎ ভগবানের একটু দয়া হলো, অমনি বামাদেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আর যেই না সন্তান দিয়েছি কি আনন্দ, মা গর্ভে সন্তানকে নিয়ে প্রভুর নাম করছে। আসুন আমরাও গাইব হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, 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 আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, আহা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের চরণ চরণ বন্দ, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাই করি চরণ বন্দন, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, ও যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অদিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ন নাশী অদিষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, এথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরে, হরে 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 রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই তো সময়। বলবেন কেন? কথাতে আছে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। বাহ, তো মাটি মানে এই মাটি নয়,
আমাদের মতো নারীদেরকে আঙুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। তাহলে এইটাই সঠিক সময় মাটি ভালো করা। এই সময় যদি সিরিয়াল দেখি তাহলে কি হবে? সিরিয়াল মানেই তো ওই ভাঙা ঘর ভাঙার ব্যাপার, একটা লোকে 4টে করে বউ, তাই না? সিরিয়াল মানেই তো তাই, সব সিরিয়ালে একই ঘটনা, 2টো করে বউ 4টে করে বউ, শুধু ঘর ভাঙার ব্যাপার। তা আমি বলছি না যে সিরিয়াল দেখবেন না, দেখুন, কিন্তু দেখবেন যেগুলো শিক্ষামূলক, অনেক ঠাকুর দেবতারও সিরিয়াল দেয়, সেগুলো কিন্তু খুব শিক্ষা পাওয়া যায়, সেসবগুলো দেখবেন, তাতে তো সন্তান কৃষ্ণ ভক্ত হবে, তাই না? তা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে মাকেও তো একটু পরিশ্রম করতে হবে, মাকেও সেরকম করতে হবে। সেই সময় একটু বেশি করে কীর্তন শুনতে হবে, হরি নাম গাইতে হবে, হরি নাম শুনতে হবে। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, অমনি বামা দেবীর কোল আলো করে এলো একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান। এত সুন্দর শোভা, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ উলুধ্বনি দিনে জন্মিল তনয়। কিবা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আহারে আহারে, আহারে, আহা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদনে হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বলে সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। কিবা সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। তখনকার আনন্দ এখনকার আনন্দ পার্থক্য আছে। এখন যদি অন্নপ্রাশন করি, জন্মদিন করি, তাহলে কি করি? দুদিকে 2টো ডিজে বক্স লাগাই, ঠিক তো মা? দুদিকে 2টো ডিজে বক্স লাগিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তারপর তো সারা রাত্রি পার্টি আছে, তাই না? তারপর ডিজে বক্স লাগিয়ে দুদিকে 2টো বক্স লাগিয়ে কি গান লাগালাম? ছি 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 রে ননি ছি, তাই না? ছি 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 রে ননি ছি, ওই লাগিয়ে দিয়ে সারা রাত্রি ড্যান্স করলাম, এটা আমাদের আনন্দ। কিন্তু তখনকার সময় ডিজে বক্স নেই, অত সুন্দর গান নেই, তাহলে কি করে আনন্দ করবে? তখনকার দিনে আনন্দ কি জানেন? কোথাও ভালো কিছু হলেই, ভালো শুভ কিছু হলেই উলুধ্বনি আর শঙ্খধ্বনি। তো যখন সন্তানের জন্ম হলো, পাড়া পড়শি রমণীরা, গ্রামবাসী সবাই কি করছে? উলুধ্বনি দিচ্ছে, তোমরা ইউলু ইউলু দাও, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো। উলু ইউলু দাও গো। এদিকে মায়েরা একবারে লক্ষ্মী মা, আর ওদিকে মায়েরা না না আপনারাও লক্ষ্মী, তার জন্য হচ্ছে না, মানে সাউন্ডটা কম আসছে। তাহলে কি ওদিকে সাউন্ড কম আসছে মানে কি বুঝবো? মায়েরা উলু দিতে জানে না, না না উলু দিতে জানে না। জানে? জানেন তো? না না জানে, মায়েরা লজ্জা করছে। তারপরে এত দূরে বসলে হয়? এত কাছে কাছে বসবেন তবেই তো মায়া হবে, আর এত দূরে দূরে বসবেন তো কি করে মায়া হবে? একটু ইউলু ইউলু দাও, উলু ইউলু দাও গো, উলু দাও গো, উলু দাও গো, তোমরা ইউলু ধ্বনি দাও গো। উলু ধ্বনি দাও গো। কেন? উলু দিলে কি হবে? মায়েরা ভাবছেন তুমি বারবার বলছো উলু দাও, উলু দিয়ে লাভ কি হবে? যত উলু ধ্বনি দেবেন তো তোমার রাই ধ্বনির কৃপা পাবেন। এদিকে যত ধ্বনি হবে ওইদিকে তত ধ্বনি হবেন, বুঝতে পারছেন? যত উলু ধ্বনি দেবেন তত রাই ধ্বনি আপনাকে ধ্বনি করবে। তা সেই জন্য বলছে যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, ইলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। আনন্দ, চারিদিকে আনন্দ, সবাই ধ্বনি দিচ্ছে, শঙ্খ ধ্বনি দিচ্ছে। এবার সন্তানের নাম রাখা হলো জয়দেব, জয়দেব ও স্বামী। এবার সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? নিম পাতা দেয়, সর্বনাশ। তার মানে ওরা দেয় হয়তো। কি গো মায়েরা, কি দেয়? হ্যাঁ আপনারা ভালো জানবেন আমার থেকেও, আপনারা মা হয়েছেন তো। সন্তান জন্ম নিলে নাকি সন্তানের মুখে মধু দিতে হয়, তাই না? তো বামা দেবী বলছে স্বামী
আমাদের ঘরে সন্তান হয়েছে, তো দেখুন মধু কেনার পয়সা নেই, এত অভাব ঘরে, তো যাও না একটু ধার করে মধু নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে মধু নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছেন, বামা এতদিন পর, এত বছর পর আমার ছেলে হলো, আর আমি ধার করে মধু আনবো? সে কি, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয়, এমন একটা মধু দেব যে দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি, এমন একটা মধু দেব যে দোকানের মধুর থেকে বেশি স্বাদ, দোকানের মধুর থেকে আরো মধু। বলে কেন, এরকম আবার মধু আছে যে দোকানের মধুর থেকে বেশি মিষ্টি হয়? আছে আছে, এ মধু যে খেয়েছে সেই জানে, তাই না? এটা কোন মধু বলুন তো? হ্যাঁ, মধুমাখা হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম। তাহলে সেই নাম শুনিয়ে দেব। সন্তানকে কোলে করে নিয়ে দুটি কানে নাম শোনাচ্ছে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আমি আপন শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই না সন্তানের দুই কানে মধুর হরি নামে শোনাইয়ে দিল, সন্তান জন্ম নিয়ে তো কাঁদে, তাই না? জন্ম নিয়ে কেঁদে উঠে, এমন ভাবে নাম শুনিয়েছে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। সে বুঝে নিয়েছে যে নামে যে কি আনন্দ, এই আনন্দ কোথাও নেই, তার মায়ারূপী কান্না বন্ধ হয়ে গেল। তো যার জন্য সেই সন্তানকে কোলে করে নিয়ে অতি আদরে যত্ন করে রাখে মা, আদর করে একটা ডাক নাম দিয়েছে জয়া। ভালো নাম জয়দেব গোস্বামী, ডাক নাম জয়া। এই জয়া আস্তে আস্তে দেখতে দেখতে বড় হচ্ছে, ঠিক 4 বছর বয়স হয়েছে। আর যেই না 4 বছর বয়স হয়ে গেল, এখনো তো ভালো করে জ্ঞান হয়নি। 4 বছর বয়স মানে কি, তার কি আর সেরকম জ্ঞান হয়েছে? 5 বছর না হলে তো সে সবাইকে চিনতে শেখে না, জানতে শেখে না। 4 বছরের শিশু, 4 বছরের বালক জয়দেব, সে কিন্তু ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে পাড়ায় খেলা করছে। যখন বাইরে খেলা করছে, তখন জয়দেবের মা বামা দেবী, তার কিন্তু একটা রোগ হয়েছে মা, যে রোগটার নাম হচ্ছে যক্ষা রোগ। যক্ষা মানে হচ্ছে টিবি, টিবি রোগ মানে কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, অবিরতই কষ্ট হচ্ছে তার। তো বিছানায় পড়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, প্রভু সারা জীবন তোমার কাছে গাড়ি বাড়ি চাইনি, শুধু চেয়েছিলাম একটা সন্তান দাও, আর তুমি তাই দিয়েছো। যখন আমার কোল আলো করে একটা সন্তান দিলে, কিন্তু সেই সন্তানকে সারা জীবন যে বুকে আগলে রাখবো, সেই সময়টুকু তুমি আমায়
দিলে না। সেই সময়টুকু তুমি আমার কাছে কেড়ে নিলে। আমি জানি আমি আর বাঁচবো না, কারণ তখনকার সময়ে এই রোগের কোনো ওষুধ ছিল না, কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসক নেই। কি করে রোগ ভালো হবে? তখন এই সময়ে যারই এই রোগ হতো তার মৃত্যু ছাড়া আর কোনো বাঁচার উপায় নেই। চিন্তা করছি, প্রভু আমি তো চলে যাব, চলে যাওয়ার পর আমার জয়াকে যেন তোমার এই রাঙা চরণে একটু ঠাঁই দিও। আর তোমার কাছে কিছু চাই না দয়াময়, এটুকুই কাম্য, তোমার রাঙা চরণে যেন আমার জয়া সারা জীবন পড়ে থাকে, আমার জয়দেব সারা জীবন যেন তোমার নাম করতে পারে। ঠিক সেই সময় তার স্বামী এসেছে। বাবা কি বলছো তুমি মনে মনে? স্বামী তুমি এসেছো? আমার কি মনে হয় জানো, আর তোমার সঙ্গে দেখা হবে না। কেন কেন এমন কথা বলছো? রোগ তো হতেই পারে, তাই বলে কি এমন ভাবে তুমি কাঁদবে? ভালো হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে বাবা, এমন ভাবে তুমি কেঁদো না। স্বামী আমি জানি এই রোগ ভালো হবে না, আমি জানি আমার ডাক চলে এসেছে, আর তার ডাক যখন চলে আসে এই পৃথিবীতে এমন কোনো দড়ি নেই যা আমায় বেঁধে রেখে দেবে। তাই চলে যাওয়ার আগে তোমার কাছে কিছু বলতে চাই। বলো। আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার জয়দেব আমার ছেলেকে কোনোদিন অবহেলা করো না। আমার শেষ ইচ্ছা আমার ছেলে যেন বড় হয়ে ভক্ত হতে পারে, আর সে যেন বড় হয়ে বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত হতে পারে। আমি চেষ্টা করব বাবা তোমার শেষ ইচ্ছা পূর্ণ করার। তুমি আমায় কথা দাও আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে। আর আমার আরো একটা ইচ্ছা আছে, কি জানো? ওগো আমি যখন থাকিব না আর, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধু ভুলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, তুই বলে যা। আমি চলে যাই, আমি শুধুই বলে শেষের দিনে ওই রাঙা চরণে পাই যেন ঠাঁই।
স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। যেই না বামাদেবী মারা গেল, একমাত্র আদরের ছেলে জয়দেব, যাকে আদর করে ডাকতো জয়া, সে তো বাড়িতে নেই, বাইরে খেলা করছে। একজন ডাকতে গেছে, ওরে জয়া, জয়া রে। জয়া তখন বলছে, কি হলো গো, আমায় ডাকছো কেন? যে ডাকতে গেছে সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। আচ্ছা মা, কি করে বলবে যদি সহ্য করতে না পারে? মা হারাবার যে কষ্ট, একমাত্র এ জগতে যার মা নেই সেই জানে, অন্য কেউ বুঝবে না। যার মা চলে গেছে সে জানে মা হারাবার কষ্ট কাকে বলে। এটা আমি বলে বোঝাতে পারবো না। মনে রাখবেন, মা শুধু বেঁচে থাকতে ছেলের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু মায়ের আত্মাটা শ্মশানে কেঁদে কেঁদে বেড়ায়, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানের জন্য মঙ্গল হয়। মরে যাবার পরেও ছেলের মঙ্গল চাই, তাকে তো বলে মা। মা থাকতে মায়ের কদর করতে পারি না, যেদিন চলে যাই সেদিন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। থাকতে কদর করি না, চলে যাওয়ার পর বুঝতে পারে সবাই। ছোট্ট ছেলে যদি সহ্য করতে না পারে, বলতে পারছে না যে তোর মা মারা গেছে, কি হলো ডাকছো কেন? ওরে জয়া, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একটা 4 বছরের বলক, সে 4 বছরের বলককে সে বুঝতে পারে সারা জীবনের ঘুম কাকে বলে? ছোট্ট বালক ছুটতে 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 যেই না বাড়ির পথে এসেছে, দেখছে মা কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওটাই তো আসল সাজ। সারা জীবন কত দামি দামি পোশাক পরি, তাই না মা? যেদিন চলে যাব পরনে দামি কাপড়টাও দেবে না, দড়ি দিয়ে বেঁধে শ্মশানে নিয়ে যাবে। সেদিন শ্মশানে গিয়ে লাখ টাকা দামের অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। ছুটে এসে দেখছে মা বিছানায় পড়ে আছে, আর সবাই কিন্তু আশেপাশে বসে কান্নাকাটি করছে। জয়দেব এখনো জানে না যে মা আমার মারা গেছে। যেই না দেখছি মা ঘুমিয়ে আছে, অমনি মায়ের হাতটা ধরেছে, এসে মায়ের হাতে ধরে বলছে, মা গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ও বীরা। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ও বীরা। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ও বীরা। শয়নে স্বপনে বলো রাধে রাধে না, শয়নে স্বপনে বলো রাধে রাধে না, হরে স্বপনে বলো রাধে রাধে না, শয়নে স্বপনে বলো রাধে রাধে না। রাধে কৃষ্ণ নাম জপ জপ হবে। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ও বীরা। একেবারে বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ও বীরা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ও বীরা। ভগবানের নাম যে কোনো সময়ে, যে কোনো দিনে, যে কোনো তিথিতেই করা যায়, তাই না? ভগবানের নামে কিন্তু কোনো তিথি লাগে না। আর একটা কথা বলি, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসতে পারে। এ জগতে অনেকে ভগবানকে সন্তান জ্ঞানে ভালোবাসে। যে মায়েদের সন্তান নেই তারা কি ভাবে? আমার গোপালই হচ্ছে আমার খোকা, তাই না? সন্তান জ্ঞানে। কেউ ভগবানকে বন্ধু ভাবে, যে আমার কোনো বন্ধু নেই, তাহলে আসল বন্ধু কৃষ্ণ। এ জগতে অনেক এমন বোন থাকে যাদের কোনো ভাই নেই, দাদা নেই,
তাদের দুঃখ হয়, আমাদের ভাই নেই, বোন নেই, ভাই নেই, দাদা নেই। তার জন্য দেখবেন বিশেষ করে মন খারাপ হয় বছরে একদিন ভাই ফোঁটার দিন, তাই না? ভাই ফোঁটার দিন মন খারাপ হয় না, আমার তো ভাই নেই, দাদা নেই, আমি কাকে ফোঁটা দেবো? তাহলে সে কিন্তু একজনকে ভাই মনে করবেন, সে হচ্ছে ভগবান কৃষ্ণ। ভগবান হচ্ছে তার ভাই, যে যেমন ভাবে ডাকতে পারে। ভাই ফোঁটার দিনে ভাই ফোঁটা কেন দিই, কথাটা এলো তখন বলি। আপনারা সকলেই জানেন যে ভাই ফোঁটার দিন সূর্যের এক পুত্র এবং এক কন্যা, সংজ্ঞা দেবীর গর্ভে হয়েছিল জন্ম, এক ছেলে এক মেয়ে। ছেলের নাম হচ্ছে যম, মানে যমরাজ, আর মেয়ের নাম কি? যমুনা। যম আর যমুনা দুই ভাই বোন। তো যমরাজ এতই ব্যস্ত, মানে সে তো নরকে থাকে, সবাইকে শাস্তি দেয়, যার জন্য সবসময় কাজে ব্যস্ত। যমুনা বারবার বলে, দাদা একবার যদি বোনের বাড়ি আসো তাহলে খুব ভালো হয়, খুব ইচ্ছা দাদার একবার সেবা করব। কোনোদিন আসতে পারে না। তো যোগক্রমে কালক্রমে ঠিক সেই সময় এসেছে কার্তিক মাসের দ্বিতীয়ার দিন বোনের বাড়ি। যমুনা কিন্তু খুব ভালো মন্দ রান্না করে ভাইকে সেবা করিয়েছে। দইয়ের ফোঁটা দিতে হয়, চন্দনের ফোঁটা দিতে হয় ভাইকে। তো দইয়ের ফোঁটা দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে যখন ভাইকে ফোঁটা দিয়ে সন্তুষ্ট করেছে, তখন যমরাজ বলছে, যমুনা বল তুই কি চাস, আশীর্বাদ স্বরূপ। দাদা তাহলে আশীর্বাদ করো, এই কার্তিক মাসের দ্বিতীয়ার দিন, আজকের দিনে যদি কোনো বোন তার ভাই বা দাদাকে যদি ফোঁটা দেয়, তার দাদার কোনোদিন যেন অকালে মৃত্যু না হয়, তার ভাইয়ের যেন অকালে মরণ না হয়, এই আশীর্বাদটা তোমাকে দিতে হবে। যমরাজ বলেছিল তথাস্তু। দ্বিতীয়ার দিন যদি কোনো বোন ভাইকে বা দাদাকে ফোঁটা দিতে পারে, তাহলে তার ভাইয়ের বা দাদার অকালে মরণ হবে না, অকালে মৃত্যু হবে না, আমি তার হাত থেকে উপায় করব, রক্ষা করব। যার জন্য আমরা ফোঁটা দিই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো যার জন্য ভাইদেরকে বাঁচানোর জন্য, এমন কি নয় যে সে সারা জীবন কোনোদিন তার মৃত্যু হবে না, এরকম কিন্তু বলিনি, মানে অকালে তার কোনো বিপদ হবে না, অকালে মৃত্যু হবে না, যার জন্য যমরাজ বাঁচাবার জন্য সেই দিনটা খুব বিশেষ দিন। তাহলে কেউ যদি, কারো যদি ভাই না থাকে সে কৃষ্ণকে ভাই মনে করবেন, কারো যদি সন্তান না থাকে সে কৃষ্ণকে সন্তান মনে করুন, যে যেমন ভাবে ভালোবাসবেন ভগবান তাকে তেমন ভাবে ধরা দেয়। বদন ভরে গাওরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বীরা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বীরা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বীরা। এবার ছেলেকে প্রভুর নাম গাইতে গাইতে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। পরের দিন আমার ছেলে যখন একা যাচ্ছে, বাবা আমার না বড্ড ভয় করে। বাবা বলছে, দেখ খোকা, ভয় করবি না, ভয় করলে পড়াশোনা হবে না। তাহলে কি করব বলো, আমার তো কোনো বন্ধু নেই। কি বললাম, এ জগতে যার বন্ধু নেই, যার কেউ নেই, তার কে আছে? ভগবান আছে। তো ছেলে বলছে, বাবা আমার তো কোনো বন্ধু নেই, ওই জঙ্গল দিয়ে পড়াশোনা করব কি করে, ওই জঙ্গল পেরিয়ে যাব কি করে? জঙ্গলে কি থাকে মা? ভূত থাকে? সর্বনাশ। মা বলছে ভূত থাকে? হ্যাঁ, হাতি বাঘ ভালুকের ব্যাপার। তাহলে ওইটুকু ছেলে, 6 বছরের ছেলে ভয় পাবে না? তো বাবা বলছে, দেখ খোকা, ভয় করিস না। কেন? ওই জঙ্গলে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? আচ্ছা বাবা, বন্ধুটার নাম কি? শুনবি তাহলে? তাহলে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। যখনই ভয় লাগবে শুধু 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর বন্ধু আসবে আর তোর ভয়ও কোন দিকে পালিয়ে যাবে। বাবার কথা মতো পরের দিন আবার পাঠশালায় যাচ্ছে, প্রভুর নাম করতে করতে, কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভু, তোমাকে দেখার জন্য আমরা গয়া কাশী মথুরা বৃন্দাবন যাই,
সত্যি করে বলুন তো মা, ভগবান থাকে কোথায়? ভগবান কোথায় থাকে? বৃন্দাবনে? কয় আকাশিতে? তাহলে বড় বড় বিল্ডিং এ থাকে বাবা, বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভেতরে রয়েছে, অন্তরে ভগবান, আমরা বাইরে খুঁজে বেড়াই। তাহলে কথাটা কি বলছে? প্রভু তুমি কাছে আছো, অথচ তোমাকে পাগলের মতো খুঁজছি। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যায়। আমি জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বলছে প্রভু তোমার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, আমরা কি করে নড়বো বলো? বাবা মনে রাখবেন, এ গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। কি গো, ঠিক তো? গাড়ি আপনার, তাই বলে আপনি চালাচ্ছেন না। গাড়ির ড্রাইভার কে গো? আস্তে, গাড়ি চালাচ্ছে কে? গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মানে আপনাদের পাড়ার মদন নয়, না না, তার কথা বলছি না। এখানে মদন মানে কাম, ক্রোধ, লোভ, লালসা, এগুলোকে মদন বলে। মদনের আরেক নামই হচ্ছে লোভ। তার কাজই হচ্ছে মনে লোভ জাগানো। হরি বল। লোভ থাকবেই। সামনে যদি 500 টাকা নোট পড়ে থাকে, কি মনে হবে? আমি আগে 500 টাকাটা নেব, তারপর অন্য কাজ। লোভ আছে, দেহ আছে মানে লোভ আছে। তাহলে লোভ পেছন ছাড়বে না। গাড়ির ড্রাইভার ভগবান হলো একজন আছে, সে পেছন ধরে আছে, সে হচ্ছে লোভ। সেই জন্য বলছে প্রভু তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, হরি বল। অন্ধকারে প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। আমি চোখের দেখা দেখিনি কভু, আমি চোখের দেখা দেখিনি কভু। আমি চোখের দেখা দেখিনি কভু। চোখের দেখা দেখিনি কবু। না না, এই কি খেলা কে জানে? কে তুমি আমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নাম গাইতে গাইতে যেই না বনে জঙ্গলে প্রবেশ করেছে, কিছুটা দূরে গিয়ে মানে জঙ্গলে ভেতরে ঢোকা মাত্র ভয়ে থরথর করে কাঁপছে 6 বছরের ছেলে জয়দেব। আচ্ছা মা, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? বা লক্ষ্মী মায়েরা। তাহলে মন দিয়ে শুনছি। মধুসূদন, বা তাহলে মধুসূদনকে একবার ডাকি। ও মা, বাবা যখন বলেছে একবার ডেকে দেখি। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন, মধুসূদন, মধুসূদন। এমন ভাবে ডাকছে
বৈকুণ্ঠে ভগবানের আসন, নারায়ণের আসন পর্যন্ত টলমল করছে। ভাবছে বাবা এত সুন্দর করে কে ডাকে, এ জগতে তো স্বার্থ ছাড়া কেউ ডাকে না, মানে ভগবান চিন্তা করছে। সত্যি করে বলুন মা, মন্দিরে গেলে কিছু না কিছু তো চাই। কেউ বলছে প্রভু আমার ছেলে যেন একটা চাকরি হয়ে যায়, তাই না? কেউ বলছে প্রভু আমার মেয়েটা যেন একটা ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। আবার অনেকে বলছে প্রভু আমার সবই তো আছে, আর কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবানও ভাবে বাবা কলিযুগের ভক্ত খুব চালাক, যদি 2 তলা না করে দিই বাতাসা কি গো, 2টো নকুল দানা দেবেন। আগে 2 তলা করো, তারপর নকুল দানা পাবে। না না আপনাদের কথা বলিনি, তবে এমন ভক্ত আছে, নেই না। একতলা বাড়িটা আগে 2 তলা হোক, তারপর তোমার পুজোটা হবে। হরি বল। মানে এই জগতে আমরা স্বার্থ ছাড়া পথ চলি না। দেখবেন কেউ কাউকে যখন ভালোবাসি, এই জগতের কথা বলছি, তখন কি বলি? তুমি আমার হৃদয়, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার নয়ন, তুমি আমার লিভার, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হার্ট। আর যখন ভালোবাসা ফুরিয়ে যায় তখন কি বলি? তুমি আমার করোনা ভাইরাস, তুমি করোনা ভাইরাস, এখন মরে গেলে বাঁচি, মানে আর দরকার নেই, চলে যাও। এটা আমাদের জগতে হয়, কিন্তু ভক্ত ভগবানের ভালোবাসা এরকম হয় না, তাই না? ভক্ত সারা জীবন ভগবানকে আগলে ধরতে চায়। ভগবান চিন্তা করছে ভক্ত যখন ডেকেছে তখন যেতে হবে, কারণ এই ভক্তের ভালোবাসা আমাদের ভালোবাসা নয়। আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে লেবু যতক্ষণ।